বিশ্ব বৈচিত্র্য এখন ভাসমান বেডে সবজি চাষ করা। এরই ধারাবাহিকতায় টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের মিত্ররঙ্গা গ্রামের রবিন বিশ্বাস ভাসমান বেডে সবজি চাষ করে বেশ সাড়া ফেলেছেন এলাকায়। এটা কি কি ফসল লাগাইছেন? এবার লাগাইছি, আমি লাগাইছি শুধু ঢেঁড়স, আর কিছু লাগাই নাই। পুঁই শাক লাগাই আর লাল শাক গুলো দেবো কিছু। এইভাবে মোটামুটি কিছু কিছু আমার আস্তে 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 আসবে। বাঙি লাগাই, তরমুজ লাগাই, বিভিন্ন রকম ফসল আমরা লাগাই। প্রতিবার বছর আমার শরীর অসুবিধা যাই। জায়গা 350 বিঘে ইটে নিয়ে, সেখানে এমন কোনো কিছু নাই। সেখানে পুকুরি বেতার বাসন চাষ হচ্ছে, মাছ চাষ হচ্ছে, সেখানে বাসন হচ্ছে, গরু চাষ হচ্ছে। মানে এই ক্ষেত্রে আমরা মৌমাছির চাষ করে দিয়ে দিচ্ছি। ছিল না, তাও আমরা গাড়িতে এখন নাই। এই চাকটা কিন্তু আমাদের এইখান থেকে আমরা সংগ্রহ করে দিচ্ছি। ওখানে কি যে ট্রেনিং নিয়েছেন নাকি? দুইজন নিয়েছি। তারপরে এই আমাদের সেই অফিস আমাদের গোপালগঞ্জ ঘোড়াপাড়া আসছে। ঘোড়াপাড়া আসছে, ওই ঘোড়াপাড়া চালু হচ্ছে। তো ঘোড়াপাড়ায় গিয়ে অফিসে গেলি ছাড়া অনেক ভালোবাসে। প্রিয় বন্ধুরা, গাছগুলোর বয়স এখন 1 মাস। 1 সপ্তাহের ভিতরে হয়তো গাছগুলোতে ফল দেওয়া শুরু করবে। নমস্কার প্রিয় দর্শক, আজ থেকে 1.5 মাস আগে আপনাদের যে বেডগুলো দেখিয়েছিলাম, সে বেডগুলো থেকে এখন আরও প্রায় 15-20 দিন আগে থেকে বেডগুলো থেকে ফসল তোলা শুরু হয়েছে। সে পর্যন্ত অনেক টাকার ফসলে বিক্রি করা হয়েছে। তো আমি কথা বলছি সেই প্রযুক্তি জ্ঞান সম্পন্ন সেই কৃষক দাদার সঙ্গে। দাদা, আপনি এই যে বেডগুলো তৈরি করছিলেন, কী উপাদান দিয়ে তৈরি করছিলেন এই বেডগুলো? বেডগুলো আপনি কচুরিপানা দিয়ে বেডগুলো তৈরি করা আমার। কচুরিপানা? হ্যাঁ, কচুরিপানা, শুধু 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 এখন কচুরিপানা, শুধু কচুরিপানা দেওয়া। বেডগুলো তৈরি করতে কতদিন সময় লাগছে? বেডগুলো প্রথম স্টেপে মোটামুটি দেখা গেল যে বেডগুলো প্রথম স্টেপে কথা বলিনি, একটা বড় বাঁশের প্রয়োজন আছে এখানে। বড় বাঁশ, ওই বড় বড় কচুরি দেখে তাই নাসায় দিয়ে ওর উপর নামিয়া 2 পাইতে জড়ো করতে হবে। জড়ো করে 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 যখন টনক হবে তখন ওই বাঁশটা বের করতে হবে। বের করে তখন লেবার লাগাই দেবো, নামাই দেওয়ার পরে একজনের সাজায় যাবে আর 2-3 জনে মারবে। দেখা গেলো ওই প্রথম স্টেপে আপনারা 1.5 ফুট উঁচু করে যাচ্ছিলেন। আর তারপরে 15 দিন পরে ফিরে আবার মারতে, ফিরে আবার 1.5 ফুট উঁচু করে, 3 ফুট উঁচু করলে দেখা শেষমেশ আমার 1 ফুট থাকবে বলে। এইভাবে আমরা এইগুলো সংগ্রহ করতেছি। তাই আমি এই বেডগুলো, একটা বেড আমি আগে তো বেডগুলো করতাম মানে যেমন 50 হাত 100 হাত করতাম। এখন আমরা সেইভাবে আমরা করি না। এই মর্মে আমরা কৃষি সম্প্রসারণে, কৃষি গবেষণার দিক দিয়ে আমরা প্রশিক্ষণ করতে করতে তারা এই পদ্ধতি আমার দিয়েছে যে 30 হাত বা 40 হাত করলে এই বেডগুলো মজবুত হবে এবং ভাঙবে না। এখন ঝড় আসলে বড় বেড হলে ভেঙে যায়। তাদের প্রযুক্তিতে এখন আমরা এইভাবে করছি না। এই বেডগুলো কিন্তু আরও মেলা পূর্বের থেকে আমাদের বাবুদাদা আমার থেকে করছে, কিন্তু আমরা সেই পদ্ধতি নিয়ে এখন দেখেন সেই বেডগুলো এখন আমাদের নিয়ে আসছি আমরা। হ্যাঁ, আমাদের উচ্চ জমিতে এখন নিয়ে আসছি সেই বেডগুলো নিয়ে আসি। এখন ওই যে ঢেঁড়স লাগাইছি, ঢেঁড়স খাওয়ার পরে আমি এমনি লাল শাক লাগাবো, ওই পানি কচু লাগাইছি। হ্যাঁ, এই পানি কচুর বই বিক্রি করবো। এরপর লাল শাক করবো, লাল শাক করার পরে ফিরে আমি এই বেডগুলো আমার এই উচ্চ জমিতে আমি বিছাই দিয়া, হ্যাঁ, জৈব সার হিসাবে। আর এখানে আমি এই বেডে আমি কোনো সার ওষুধ কোনো কিছু এখনো ব্যবহার করি নাই। আবার দেখা যায় ঢেঁড়স গাছে একটু ওষুধ ব্যবহার করা লাগে, তখন ছিদ্র পোকা আছে, আগাটা ছিদ্র করে দিলে আমার ফল হবে না। এতে আমরা ওই যে সাকসেস যে নর্মাল ওষুধ ওইটি আমি একটু একবার ব্যবহার করেছি। তারপরে এইটা বিষয় দিয়া এখন এই জমিতে আমি ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, আবার লাল শাক হবে। এবার এইবার তার এইগুলো কাটার পরে এই জায়গায় ফিরে বেগুন হবে। হ্যাঁ, ওই যে মরিচ হবে। তারপরে যে কচু আছে, কচু লাগাবো। বিভিন্ন রকম ফসল আমাদের একটা পর একটা এই বেডের থেকে আমরা মোটামুটি, এতে আমাকে সারের কোনো প্রয়োজন লাগে না। সারের থেকে আমরা এইগুলো করতেছি। আচ্ছা, আপনি যে বললেন এই যে এটা দ্বিতীয় 2 ধাপে করছেন, প্রথম ধাপে 15 দিন পর আবার 1.5 ফুট করছেন। এখন এইভাবে করে কতদিন পরে আপনার ফসল লাগানোর জন্য এটা আমার ওই প্রথম স্টপ করার পরে, প্রথম করার পরে 15 দিন পরে যখন করবো, 15 দিন পরে করার সঙ্গে সঙ্গে আমরা বেডে ফসল লাগাই। কেমন ওই বেডটা ওই কাঁচা থাকবে, তো কাঁচার সঙ্গে একটু কোপ দিয়া
ওইখানে পশলা, এই পুরন যে পশলা তুলে দিই ওর ভিতরে, গর্তের ভিতরে দিয়া আমরা যখন তখন কাটা করবো, গাছও হতে থাকবে, ওই কচুরি পাড়া আস্তে আস্তে পচতে থাকবে। এইভাবেই আমরা এইগুলো সংগ্রহ করতেছি, তাতে আমাদের এইভাবে করলে আমাদের ভালো সুবিধা হচ্ছে বা এইভাবে ভালো হচ্ছে। কিন্তু এবার আমরা এই বেডগুলো করি, আমরা এবার হেভি লাভবান হয়েছি, কারণ এবার ঢেঁড়সের দাম ভালো আছে, অন্যান্য বছর থেকে দাম ভালো আছে। তবে একটা বিষয় আমাদের আছে, আমরা এই যে আমাদের সারমুক্ত এবং বিষমুক্ত সবজি, এই সবজির যে মূল্য, আমরা সেই মূল্যটি আমরা ভালো জায়গা পাচ্ছি না। এরকম যদি কোনো কিছু হয় তাহলে আমরা আর একটু লাভবান বেশি হতে। আপনি এখানে কোন প্রজাতির এই ঢেঁড়সগুলো লাগাইছিলেন? এখানে আমি শান্তি আর মালিক সিট, হ্যাঁ আর মালিকের শান্তি, সেটি আমি লাগাইছি। অন্য কিছু লাগাইছি, আমি শান্তি লাগাচ্ছি আজ কয়েক বছর ধরে, আমার শান্তিতে আমার খুবই ফসল ভালো। আচ্ছা, এটা কত বছর ধরে আপনি এই বাসমান বেডে এই সবজি চাষ করছেন? আমি ছোটবেলার থেকে বাসমান বেডে আমি সবজি চাষ শুরু করেছি। তাহলে তো এখন আপনি অনেক একজন অভিজ্ঞ মানুষ। তো এখন এই যে ফসল উৎপাদনের ক্ষেত্রে আমাদের যে প্রতিকূলতা, আপনি কি কি অসুবিধা ফেস করতে হয় এই ফসল উৎপাদনের জন্য বাসমান বেডে? এতে কোনো কিছু লাগে না, মানে ফেস করা বলতে কি আমাদের কিছু লাগতেছে না। ও আচ্ছা, এই জন্য আমাদের কিছু লাগে। তবে একটা বিশাল একটা সমস্যা আছে, সেটা হলো ইঁদুরে অত্যাচার। ইঁদুরই এই গাছগুলো হয়তো কাটিয়ে দেয়, জঙ্গলের কাছে রাখলি বা দূরে থাকলে কাটিয়ে দেয়। এই দিক দিয়ে একটু সমস্যা। তাহলে যা তার জন্য ফাঁদ আছে, হ্যাঁ বাক্স কল আছে, ওই ওষুধ বেরোইছে স্কেল, হ্যাঁ গুঁড়ো ওষুধ ব্যবহার করলে মোটামুটি এইগুলো এখন থাকে না। আমার গাছ এখনো বছর কাটে নাই, হ্যাঁ খুব ভালোই আছে। তো এবার কতটা বেড ছিল আপনার? আমার বেড আছে এবার 32টা। 32টা বেড। তাহলে 32টা বেড থেকে আপনি সর্বোচ্চ কত কেজি একদিনে তুলতে পারছেন? আমি 70 কেজি 75 কেজি তুলছি। তাহলে এখন কেমন হচ্ছে? এখনো মানে এই ঢেঁড়স গাছটা আমার হচ্ছে, আমাদের পানি জলে থাকতো, তা এখন ভালো হতো। গত তারিখ আমি 59 কেজি মাল আমি তুলছি। আবার আগামী দিন তুলবো, আগামী দিনের মধ্যে 60 কম হবে না। আচ্ছা, তাহলে বাজার দর এখন তাহলে লাভবান কেমন হচ্ছে? লাভবান ভালো হচ্ছে। বাজার কালকে আমি 50 টাকা দিয়ে গেছে বাড়ি বসে, আর বাজারে নিলে 55-60 টাকা বিক্রি হচ্ছে। তাতে আমি এবার বছরে যে টাকা আমার অন্তত 40,000 টাকা খরচ করছিলাম, আমার তার থেকে 1.5 পয়সা আমার লাভ হবে। এবং লাভ ওইটা হলো লাভকে, ওটা হলো আমার দেখা হয় যে ঢেঁড়সটা, এটা আমার লাভ হলো এই যে বেডটা তৈরি করেছি আমি 30,000-40,000 টাকা খরচ করছি, এই টাকাটা উঠে গেলে ওই বেডটা আমরা বিষয় দিয়ে লাভ আসবে আমার ওই জায়গা, যেমন বড় করলি ওলকপি, হ্যাঁ ওই সার ব্যবহার করা লাগে, এটা মালও ভালো হয়, দেখতেও ভালো, এটা মূল্যও ভালো দেয়। এই দিক দিয়ে আমরা এটা করি। আচ্ছা, যারা আপনার এই ভিডিও দেখে যারা এই বাসমান বেডে সবজি চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করে, তাদের জন্য আপনি কিছু কথা বলেন। যে হ্যাঁ তাদের জন্য বলবো, তারা যদি এরকম সুযোগ থাকে, তাদের এরকম কচুরিপানা থাকলে, হ্যাঁ তারা ওই বেডগুলো করুক, করে এই ফসলগুলো করুক। করাতে দেখা গেলো বেশি না, 5টা করুক। 5টা করলে দেখা গেলো আমার সবজির কোনো সমস্যা আসবে না। দেখা গেলো 5টা করলে একটা আপনার ঢেঁড়স লাগালো, একটা লাল শাগুন হলো, হ্যাঁ একটা গেমা কমলি দিল। এই বিভিন্ন রকমের ফসল এখানে করলে তারা দেখা গেলো একটা ফ্যামিলিতে 5টা বেড করলে বছরে কোনো সবজির সমস্যা হবে না। ন্যাচারাল পরিবেশে আমরা যে সবজিগুলো উৎপাদন হবে, সেই সবজিগুলো আমরা খেতে পারবো। এবং আপনি বলছেন এখানে কোনো সার তেল কিছুই প্রয়োগ করা লাগে না, একমাত্র আমাদের ইঁদুরের যে ঝুঁকিটা, সেটার জন্য আমরা যে ফাঁদ বিভিন্নভাবে যেটা, তাহলে এইগুলোর জন্য আপনার যে আরো কি কোন ধরনের পরামর্শ পাইলে, কিংবা আরো কি বাজার ব্যবস্থা, কোন ধরনের বাজার ব্যবস্থা হলে আমাদের এখন যে পর্যায়ে আমরা পৌঁছেছি, এখন আমাদের বাজারের একটু প্রয়োজন আছে। এই মালটা ভালো একটা মার্কেটে যদি আমরা নিতে পারতাম, হ্যাঁ হয়তো একবার যারা খাতো তারা পুনর্বার চিন্তা করতে হবে এই মালটা কোন বাজারে আছে, কোথায় আছে। এইরকম একটা বাজার যদি আমরা পাতাম, তো আমাদের কৃষি জামাল স্যার উনি একটা পদ্ধতি আমাদের দিয়েছিল, কিন্তু উনি এখান থেকে চলে গেল। এখন সেইটি আমাদের হয় না। ঢাকা একটা বাজার উনি নির্ধারিত করেছিল, সেখানে আমাদের মালগুলো আমরা একবার পাঠাও দিয়েছিলাম। সেখানে আমাদের ভালো পাঠাতে, কিন্তু আমাদের সেখানে যাওয়াতে হয় কি, এখানে মাল অল্প হয়, হ্যাঁ দেখা গেল 2 মণ মাল নিলে একটা গাড়ি খরচ আছে, 5 মণ মাল নিলে একটা গাড়ি খরচ, সাথে আমাদের দেখা গেল সমানই আমাদের আসে। এই জন্য আমরা ওইখানে মালটা পাঠাই না। আর এখন আমাদের মালটা প্রায় দেখা যাচ্ছে, এই যে আজকের যে মালটা আমার তুলবো, এই মালটা আমার চলে হচ্ছে প্রায় কোটালিপাড় গোপাল করছে। কোটালিপাড়ের মূল্য বেশি দিচ্ছে আমাদের এই মালটা। সবজিগুলোকে একটা ভালো বাজারের সঙ্গে যদি যোগাযোগ করে দেওয়া যায়, তাহলে অবশ্যই আমরা এই কৃষকও লাভবান হবে, এবং এই দেখে আমরা আরও কৃষক এই ফসলগুলো উৎপাদন করার জন্য আগ্রহ প্রকাশ করবে। তার সঙ্গে আমরা নির্ভেজাল সবজিগুলো পাবো। সেজন্য বাজার ব্যবস্থায় যারা মনিটরিং করছেন, তাদের কাছে আমার আবেদন রইল, যাতে আমরা আমাদের এই
অত্র এলাকায় অনেক বেডে সবজি উৎপাদন হয়। এই সবজিগুলো একটা সঠিক বাজারে সঠিক জায়গায় যেন নিয়ে যাওয়ার জন্য আমাদের এই কৃষক ভাইদের জন্য পরামর্শ দেওয়া হয়। যে পরামর্শদাতারা আছেন আমার এই ভিডিওটি দেখে তারা অবশ্যই কমেন্ট করবেন যে কিভাবে আমরা এই বাজারের সঙ্গে যুক্ত হতে পারবো। কমেন্ট করলে আমি আপনাদের হেল্প করবো। এই পিওর একেবারে সারমুক্ত তেলমুক্ত এই সবজিগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এরকম ভালো উদ্যোগ নেওয়ার জন্য। আপনার এই ফসল উৎপাদন আরও বৃদ্ধি পাক, আমরা যেন আরও নির্ভেজাল সবজিগুলো আমাদের বাজারে পাই। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি এ পর্যন্ত দেখলেন, আপনাদেরও ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, নমস্কার।